গুড আফটারনুন গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি যেরকম বলেছিলাম কালকে যে আমার বাড়ির ইন্টেরিয়ারটা শেয়ার করবো, ডেফিনেটলি আজকে সেটা শেয়ার করছি। বাট তার আগে গতকাল এবং তার আগের ভিডিওতে আমার কাছে যে কটা মেসেজেস এসছে উত্তর দেওয়ার সত্যি টাইম পাইনি, ভেরি ভেরি সরি। বিকজ নতুন জায়গায় একটা শিফট হয়ে বোঝেন একটু চাপ পড়েই যায় সব কিছু সেটেল করতে, প্লাস মাঝখানে আবার রঙের মিস্ত্রিদের দিয়ে পুরোটা আবার চেঞ্জ করে কালার করতে হয়েছে। এইসব ব্যাপারগুলো নিয়ে এত ব্যস্ত ছিলাম। দেখেছি সবার মেসেজ, সবাইকে লাভ রিয়াক্ট দিয়েছি, বাট রিপ্লাই করা হয়নি। আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্যাট। জানেন আপনারা যে আমি বরাবর টাইমে রিপ্লাই করি, কিছু ভিডিওজের সময় রিপ্লাই করা দেরি হয়ে গেছে, কারণ কোনো না কোনো ঘটনা জীবনে ঘটেছে, আপনারা সবটাই জানেন, সেই জন্যই হয়তো টাইমে রিপ্লাই হয়নি। বাট আজকে একদম বসেইছি যে গতকালের ভিডিওটা এবং তার আগের ভিডিওটা যে কটা মেসেজেস আপনারা সবাই যারা আমাকে সবসময় এত ভালোবাসেন, সঙ্গে থাকেন, তাদের মেসেজেস রিপ্লাইগুলো দিতেই হবে। তো আমি গতকালেরটা থেকে আগে শুরু করছি। মুলামা এত সুন্দর মেসেজ করেছো, কমেন্ট করেছো, সরি মেসেজেস কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মেসমশাইদের তোমার প্রণাম জানিয়েছি, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকেও। রান্নাগুলোও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল গো, থ্যাংক ইউ। আর হ্যাপি বার্থডে কোকোকে বলেছো, এত ভালো গুড উইশেস কোকোর জন্য পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তুমিও ভীষণ ভালো থেকো। আমি সবসময় চাই তোমরা সবাই, আমি যাদের আমার ভীষণ নিজের মনে করি, ভালোবাসি, আমি সবসময় তাদের জন্য ঠাকুরের কাছে প্রে করি। নাম ধরে হয়তো নাও বলতে পারি, বাট বলি যে আমার ভালো চাই যাদের, এবং যারা আমায় ভালোবাসে সবসময় যেন সবাই খুব ভালো থাকে। তো তোমরা ডেফিনেটলি খুব ভালো থেকো। সোনাই দত্ত, থ্যাংক ইউ সো মাচ, লটস অ্যান্ড লটস অফ লাভ। জেবা হাসান, আপনাকেও কিছু বলার নেই, আপনি তো ভীষণই ভালোবাসেন আমার সবসময়। কোকোকে অনেক কিসি দিয়েছেন, থ্যাংক ইউ। কিয়ারা কি সুন্দর দেখতে, হ্যাঁ কিয়ারা সত্যি ভীষণ বিউটিফুল, খুব অ্যাট্রাকটিভ বাচ্চা। হ্যাঁ, আমাকে মিস করছিলেন আমি জানি, আমিও তো আপনাদের প্রত্যেককে ভীষণ মিস করি, ভীষণ। অ্যাকচুয়ালি কী হয় বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা আমার মানে শখের একটা ব্যাপার, জানেনই, যখনই কিছু মনে হয় নিজের জন্য সেভ করে রাখবো, বা আপনাদের সকলকে সঙ্গে যারা আমাকে এত ভালোবাসেন, যাদের আমি এত ভালোবাসি, শেয়ার করব, তখনই ভিডিও করে শেয়ার করি। দেখুন না, কিছুদিন আগে দীঘা ঘুরতে গেছিলাম মন্দারমণি, একটা শর্টসে হয়তো দেখলে বুঝতে পারবেন, বাট সেই ভিডিওটা এখনও রেডি করে পোস্ট করা হয়নি, একটু লেথার্জিকও হয়ে গেছি। প্লাস এই নতুন বাড়িটায় মানে নিজেদেরই একটু সময় লাগছে পুরো ব্যাপারটা সেটেল করতে। তারপর এতটা বড় হয়ে গেছে, এই ঘর থেকে ওই ঘর যেতে আসতে এত টাইম লাগে, আমি হাঁপিয়ে যাই। হ্যাঁ, মুশকিল হয়ে যাচ্ছে, এই জন্যই মানে এনার্জি চলে যাচ্ছে বড্ড, এই কারণেই আর মানে অতটা সময় পাই না যে ভিডিওগুলোকে এডিট করবো, ঠিক করবো। মানে মনে হচ্ছে লাইফ তো এখন ভালোই যাচ্ছে, আবার এডিট একটু কেরম হয়ে যাচ্ছি, ওই জন্য করতে পারি না। তো নিশ্চয়ই করে একদমই পাঠাবো, মানে আমি পোস্ট করবো। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজই কি বলবো, বাবা বাড়িটা দেখানোর আগেই এত সুন্দর বলে দিয়েছেন যে কী ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কোকো কুলফিকে অনেক ভালোবাসা দিয়েছি, আপনার গুরুজনদেরও আপনার প্রণাম জানালাম। এইটা হচ্ছে গতকালের ভিডিওর মেসেজেস, কমেন্টসের আনসার। এবার তার আগেরটায় আপনারা তাতেও অনেক কমেন্ট করেছেন। যে ভাসান আবার হ্যাপি নিউ ইয়ার, একদমই মানে দেরিতে হয়ে গেল ব্যাপারটা। আর থ্যাংক ইউ আরজি ফর ইয়োর ব্লেসিংস। একদমই মানে আপনাদের ব্লেসিংস অবভিয়াসলি সবসময় দরকার, থ্যাংক ইউ সো মাচ। সোনাই দত্ত, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার আবার। সুনিতা, থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন কথা হয়নি কিন্তু। মুলামা, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। বড্ড লেটে উত্তর দিচ্ছি। আর আজই আপনি যেটা বলেছেন একটা ইম্পর্টেন্ট জিনিস, মেনি অফ আস আর রিয়েলি মিসিং আওয়ার ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ভিডিওস, রিকোয়েস্টিং ইউ টু স্টার্ট ওয়ার্কিং অন দেম অ্যাজ ওয়েল। একদমই, বাট আজই বোঝেন তো, জানেন তো, একটা মানে কী বলুন তো, এখন আর না ভালো লাগে না, ওই সেই এক ব্যাপার ঘাটাঘাটি করতে আর বিরক্ত লাগে। কারণ কী বলুন তো, এই যে আমার কাছে দুটো পেট তো অলরেডি আছে, কোকো এবং কিয়ারা, বলতে পারে না এদের লেজ যেরকম জীবনও সোজা হবে না। তো কিছু মানুষ থাকে, তারা এটাই তাদের রুজি রোজগার করে নিয়েছে, তারা জীবনটা এভাবেই কাটাতে চায়, নোংরা ঘেঁটে, নোংরামো করে, লোকের নামে বদনাম করে, বাজে কথা বলে, এটা তাদের মজ্জাগত হয়ে গেছে, এটাকে কোনোভাবেই পাল্টানো যাবে না। তো সুতরাং আমি কেন, আমার চেয়ে হাজার গুণ ভালো অ্যানালিসিস করে বলতে পারে এমন মানুষ আসলেও পাল্টানো যাবে না। এত মানুষ তো এত গালাগাল দিচ্ছে, এত খারাপ কথা বলছে, কিছু ওদের এসে যাচ্ছে না। ওরা মাটি কামড়ে পড়ে আছে, কারণ ওরা নোংরামিটা করেই রোজগারটা করবে, ওদের আর কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ট্রোলিংয়ের নাম করে ওরা যা করে, ওরা তাতেই সিদ্ধহস্ত, ওর জীবনটা ওভাবে কাটাবে। কিন্তু ওই যে একটাই কথা, সব কিছুর উপরে যিনি আছেন সেটা হচ্ছে কর্মা। ওর ইউ গিভ আউট, ইউ গেট ব্যাক 10 times more, এটা কারোর মাথায় থাকে না।
তো জানি না কী চলছে কী না চলছে, আমি সত্যি এখন ইউটিউব দেখি না, মানে আমার কোনো ইন্টারেস্ট হয় না, আমি জাস্ট নিজের মতো করে থাকি, নিজেরগুলোই আমি পোস্ট করি। আমার আর না ওই কাদা ঘাটা নোংরা ঘাটাতে ভালো লাগে, কারণ কী বলুন তো, দেখলেই মেজাজটা গরম হয়ে যায়, তখন নিজেকে রেস্ট্রিক্টও করতে পারি না। সকলে না করে যে তুমি আবার শুরু করেছো, আমি পারি না সত্যি কথাগুলো বলতে, মানে আটকে রাখতে পারি না, বলতেই হয়। ওই যে একটা কথা, মেরুদণ্ড সোজা মানুষ তো গিরগিটির মতো করে থাকতে পারি না, কিন্তু যাতে করতে না হয় সেই জন্যই আর দেখি না। বিরক্ত লাগে, কারণ ভীষণ একটা মানসিক অশান্তি হয়, মাথা বিরক্ত হয়ে থাকে, সবার ওপর রাগ হয়ে যায়, একটা বিচ্ছিরি পুরো মন মেজাজটা খারাপ হয়ে যায় এই নোংরামোটা দেখলে। সেই জন্যই আর এটার মধ্যে ঢুকতে চাই না। আদারওয়াইজ জানি আপনারা সকলেই চান আমি করি, বাট ভালো লাগে না আমার না আর এই নোংরাটা ঘাটতে, কারণ কী বলুন তো, লাভ হবে না, কোনো লাভ নেই। জঞ্জাল যতই পরিষ্কার করার চেষ্টা করো, কোথাও না কোথাও গার্বেজ তৈরি হবেই, এটাই হচ্ছে কথা, কিচ্ছু করার নেই। মানে এটা একমাত্র আপনাদেরই হাতে আছে, অ্যাভয়েড করতে পারলে ভিউয়ার্সরাই পারবে। ক্রিয়েটারদের পক্ষে মনে হয় না সম্ভব এদের বন্ধ করা, কারণ এরা নিজেদের বিশাল বড় বড় ক্রিয়েটার ভাবতে শুরু করেছে, নোংরামো করে সেটাকে ট্রোলিংয়ের নাম দিয়ে, মানে ডিসগাস্টিং একদম, আর ভালো লাগে না। আজিব হাসান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ একদমই, ভগবান বলুন, আল্লাহ বলুন, সবাই আছেন, দেখছেন। আমি যদি আমার কর্ম ভালো রাখি, সবসময় তাদের আশীর্বাদ আমার মাথার উপর থাকবে, এবং আপনারা তো আছেনই গুড উইশেস পাঠাবার জন্য। সো থ্যাংক ইউ সো 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 মাচ। খুব ভালো লাগলো আপনাদের সকলের এত সুন্দর মেসেজেস পেয়ে। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে। আমি যেরকম সবসময় বলে থাকি, আপনাদের জন্য সবসময় গুড উইশেস আর প্রে আমার সবসময়, অলওয়েজ কিপ অল অফ ইউ ইন মাই প্রেয়ার্স। তো সুতরাং ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। এবার বাড়িটার ইন্টেরিয়রটা শেয়ার করছি, দেখে কিন্তু পজিটিভলি জানাবেন ভালো লাগলো কিনা। বাই, টেক কেয়ার, লটস অফ লাভ।